আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জামে মসজিদে নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ। ফজর নামাজের সময় মাশাআল্লাহ মসজিদ ভরপুর আলহামদুলিল্লাহ মুসল্লি দিয়ে। এটা খুবই আনন্দের বিষয় এবং কি খুব ভালো লাগার বিষয়। আমাদের বাংলাদেশে অধিকাংশ মসজিদগুলোতে বিশেষ করে ফজর নামাজে মুসল্লি খুবই কম হয়। ইল্লা মাশাআল্লাহ কিছু মসজিদ আসে যে মসজিদগুলোতে মাশাআল্লাহ কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজেই মুসল্লি অনেক ভালো হয়, বেশি হয় এবং কি সেখানকার ইমাম সাহেবরা অনেক যত্ন করে মুসল্লিদেরকে আহ্বান করেন। আমি আশাবাদী যে সমস্ত মসজিদে মুসল্লি কম হওয়া, যারা মসজিদের কর্তৃপক্ষ আছেন আগে নিজের আমরা আমল করব এবং কি আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকেও নামাজে আমরা দাওয়াত দেব নিয়মিত। কোরআন আছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সূরা বাকারা। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা বলো না যেটা তোমরা করো না। মানে নিজে যেটা আমল না করি সেটা অন্যকে না বলা চাই। নিজে আমল করলে অন্যকে বললে সেটা তাসির হয়। যাই হোক আলহামদুলিল্লাহ, দেশে বিদেশে যারা আমার নিকটে থাকে বলি আমাদের কথা, সেজন্য ভাবলাম আপনাদের কথাও ভিডিওর মাধ্যমে পৌঁছে দিই। নামাজের জন্য গুরুত্ব দেওয়া, নামাজের প্রতি দায়িত্বশীল হওয়া। আল্লাহ রাসূল হাদিসে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। হাদিসের সারমর্ম হলো, ইসলাম নামাজ হলো ধর্মের খুঁটি। যে ব্যক্তি এই খুঁটিকে প্রতিষ্ঠিত করলো সে তার ধর্মকে প্রতিষ্ঠিত করলো, আর যে ব্যক্তি তার নামাজকে নষ্ট করলো সে তার ধর্মকে নষ্ট করলো। সে যেই হোক তার জন্যই। আল্লাহ পাক সহি বুঝদান করেন, আমিন।